আলোচনা করে আপনি সিদ্ধান্ত নেন। আপনার গুটি কয়েক এনজিও মার্কা উপদেষ্টার সাথে আলোচনা করে আপনি নেবেন না। এটা এনজিও সরকার মানুষ বলে, কিন্তু দেশটা এনজিও না, দেশটা জনগণের এনজিও। এই দেশটা তৈরি করতে আমরা মুক্তিযুদ্ধ গিয়েছিলাম, 30 লক্ষ লোক শহীদ হয়েছিলাম, 3 লক্ষ মামুন ইজ্জত দিয়েছে। সেই দেশকে নিয়ে যে কোনো লোক সিনেমিনি খেলবে, যে কোনো দেশের অন্য দেশের স্বার্থ কায়েম করবে, বাংলার মানুষকে হতে দেবে না। এই জন্য আমি বারবার বলি এবং বারবার স্মরণ করি, শফিউল আলম প্রধান ভাই থাকলে তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এতদিন রাস্তায় নামত, বাংলাদেশের ন্যায্য অধিকারী করত এবং মানুষের যে নির্বাচন, এই নির্বাচন আপনি এতদিন না দিতে পারেন না। আপনাকে আবারও বলছি, আপনি 30শে জুনের ভিতর, এই 2025-এর 30শে জুনের ভিতর আপনি বাংলাদেশের রোডম্যাপটা নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচনের তারিখ যদি আপনি না ঘোষণা করেন, বাংলাদেশের মানুষ মাঠে নামবে এবং ইনশাআল্লাহ নির্বাচনের তারিখ বাধ্য করবে এবং এই পরিস্থিতি আমরা চাই না। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জাপার যে ভূমিকা রাখছে সে আন্দোলনে, জুলাইয়ে শেখ হাসিনার পতনে এক দফা, সেইটা স্মরণীয় ব্যাপার এবং ভবিষ্যতেও তারা এই কাজ করবে। একটা অনির্বাচিত সরকার দেশের জন্য মঙ্গলজনক নয়, দেশের জন্য ক্ষতি। কারণ আপনি ডক্টর ইউনূস, আপনাকে অত্যন্ত আমরা সম্মান করি, দেশবাসী আপনাকে সম্মান করে, বিশ্ববাসী আপনাকে সম্মান করে, আপনি আপনার সম্মান রক্ষা করুন। আপনি যে কথা দিয়েছেন 30শে ডিসেম্বর 2025 এবং 30শে জুন 2026-এর ভিতর নির্বাচন দিবে, বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে না। কেন করে না এটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন ক্ষমতা নিয়েছিলেন তখন বাংলাদেশের মানুষ আপনাকে অত্যন্ত বিশ্বাস করত। আর একটা জিনিস আমাদের সবসময় সজাগ থাকতে হবে, করা যাবে না। এদেশে রক্ষা করতে হলে জনগণের সাথে, সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে কাজ করতে হবে। জনগণের মধ্য দিয়ে, চলমান গতিধারার মধ্য দিয়ে আমি মনে করি শফিউল আলম প্রধানের যে স্বপ্ন ছিল বাংলাদেশকে আধিপত্যবাদ একটি রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ, শক্তিশালী রাষ্ট্রে পরিণত